ভালুক ভালুক স্লথ বিয়ার, স্লথ বিয়ার, স্লথ বিয়ার, স্লথ বিয়ার না এটা? তো আমাদের যখন দুখানা মহারাষ্ট্র থেকে বাঘ আনা হয়েছিল স্যার, শিমলিপালে ছেড়া হয়েছিল, ওটা কেন্দ্র লিজ আকারে স্যার। তো ওই দুখানা বাঘ, মহারাষ্ট্র জঙ্গল হচ্ছে ফ্ল্যাট এরিয়া স্যার, এত ঘন পাহাড়ি জঙ্গল নাই। যখন ওই বাঘ দুখানাকে আনি আমাদের শিমলিপালে ছেড়া গেল স্যার, তো তারা আর শিমলিপালে থাকলেন স্যার, কিন্তু শিকার করে খেতে পারলেন না। শিকার করে খেতে পারলেন না পাহাড়ি এরিয়া। শিমলিপাল উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার পাহাড়ি একটি ফরেস্ট, যাহা ৭৫০ স্কয়ার কিলোমিটার বিস্তৃত এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ফরেস্ট, যেখানে ভিন্ন ভিন্ন প্রকারের জন্তু পাখি লুকিয়ে আছে আনাচে কানাচে, যা হয়ে উঠতে পারে ৮ থেকে ৮০ যে কারোর পক্ষেই সমানভাবে রোমাঞ্চকর। আজ আমরা 6 সিটার জিম্মি ওপেন জিপ, যেটা উড়িষ্যা গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ, সেটা অনলাইনের মাধ্যমে বুকিং করে ওয়াইল্ড লাইফ সাফারি শুরু করছি। যেটা এই সাফারিটা আমরা মেনলি 35 কিলোমিটার পর্যন্ত যাব, যেটা 3টে জোনে ভাগ করা হয়েছে। ফার্স্ট জোন, যেখানে ওয়াইল্ড অ্যানিমেল থাকে না, 15 কিলোমিটার। সেকেন্ড জোন, যেটা 10 কিলোমিটার, যেখানে আমরা বার্কিং ডিয়ার, জায়ান্ট স্কোয়ারেল, লাঙ্গুর, লিওপার্ড পেতে পারি। এবং থার্ড মেন যে 10 কিলোমিটার, যেটাকে থার্ড জোন হিসেবে বলা হচ্ছে, সেই এরিয়ায় আমরা 27টা ব্ল্যাক টাইগার দেখতে পারি, যেখানে এটা আছে 27টা ব্ল্যাক টাইগার। এছাড়া রয়্যাল বেঙ্গল, চিতা এবং জাগুয়ার এই টাইপের টাইগারও দেখতে পেতে পারি। এছাড়া স্লথ ডিয়ার, বাইসন, জায়ান্ট সাম্বার, হর্ন ডিয়ার এও দেখা পেতে পারি। এখন 3টে বাজবে, এই সময় গাড়িটা ছাড়বে। আমরা ওয়াইল্ড লাইফ সাফারি শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টে আমরা আজকে ওয়াইল্ড লাইফ সাফারি, যেটা শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্টের মেন আকর্ষণ, সেটা করতে চলেছি। আমরা 6 সিটার ওপেন জিপ যেটা, সেটা নিয়েছি। আমাদের গাইড আছে অশোক কুমার মাহাতো। আচ্ছা, আমাদের ড্রাইভার দাদা হচ্ছে রাজা বিন্ধানি। তো এখন আমরা বফর এরিয়াতে শুরু করেছি, কোর এরিয়া ইন করি নাই। তো এখন জন্তু জানবার দেখবারটা অত চান্সেস নাই, কিন্তু এই ময়ূর, বনমুরগি, বার্কিং ডিয়ার এইসব বফর এরিয়াতে সাইটিং হয়। যখন আমরা কোর এরিয়াতে ঢুকবো, তখন থেকে আমাদের জন্তু দেখারটা চান্সেস একটু বেশি থাকে। এটা হচ্ছে স্যার জেন্টস স্কোয়ারেল আমাদের শিমলিপালে। ইয়ার কালারটা হচ্ছে ব্রাউন কালার স্যার, দেখুন ইয়ার নাচটাও অনেকই লম্বা। এটা বাচ্চা আছে স্যার। ইয়ার একদম বড় সাইজটা হচ্ছে 5 কিলো থেকে 7 কিলো অবধি ইয়ার ওয়েট হয় স্যার, যেটা বড় স্যার। এটা বাচ্চা আছে। তিনটে আছে
সামনে সামনে একটা গেছে ভালুক ভালুক স্লথ বিয়ার স্লথ বিয়ার স্লথ বিয়ার স্লথ বিয়ার না এটা আগে স্যার এই জঙ্গলে শিমলিপাল ভিতরে রাস্তা ছিল না স্যার। এই রাস্তা হয়েছে আমাদের 1964-এ স্যার। তো তখন আমাদের শিমলিপাল ফিল্ড ডাইরেক্টর ছিলেন স্যার। তখন 1964-এ শরৎ রায় চৌধুরী বলে একজন ছিলেন, আমাদের শিমলিপালের সাইব ছিলেন তখন। তো তারাই তখন এই রাস্তা করেছেন। তো কেমনভাবে করেছেন স্যার, আগে যখন ময়ূরভঞ্জের রাজা জঙ্গলে শিকার করতে আসতেন হাতি সাফারি করে জঙ্গলে শিকার করতে আসতেন ময়ূরভঞ্জের রাজা। তো জনটা দিয়ে ওই তখন তো হেঁটে আর হাতি সাফারি করে জন রাস্তা হয়েছিল, হেঁটে হেঁটে আসার হাতি সাফারির রাস্তা, ওই রাস্তাকে ফলো করে এই রাস্তা তখন একটা টিম গঠন করলেন। এই শরৎ রায় চৌধুরী একটা টিম গঠন করলেন, সোশিয়াল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা টিম গঠন করলেন। টিম গঠন করে ওই রাস্তাকে ফলো করে সার্ভে করলেন। সার্ভে করবার পর থেকে রাস্তা কাজ শুরু করলেন। শেষ হয়েছিল স্যার এটা 3 বছর লাগেছিল স্যার। রাস্তা কমপ্লিট হতে জসিপুর থেকে আমাদের পিঠাভাটা অবধি 3 বছর লাগেছিল স্যার। কোনো মেশিন না, কোনো কিছু না, লেবার দিয়ে এই রাস্তা সব হয়েছিল স্যার। এই শিমলিপালের রাস্তা স্যার মানে মানুষ করেছেন স্যার, কোনো মেশিন এইখানে কাজ করে না। ছিল হ্যাঁ ওই তো না 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 ওইখানটা কি না এইখানটা ছিল না টাইগার এখানটা বসেছিল। তাহলে উপর দিকে টর্চ মার, একটু উপরে হয়তো গেছে। টাইগার কোন দিকে যেতে পারে তোমাদের আইডিয়া থাকতে পারে। সাফারির শেষ পর্যায়ে বাঘটা গাইড দেখতে পেল। আমরা অনেক চেষ্টা করলাম ক্যামেরা বন্দি করার, কিন্তু আমরা দেখতে পেলাম না। বাঘ নিশ্চয়ই আমাদেরও দেখেছে।